প্রিয় শিক্ষার্থীরা, আলফা কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আগের ক্লাসের ধারাবাহিকতায় আজকে জটিল যোগের নামকরণ নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে তোমরা কি শিখছো? অবস্থান্তর, মৌলের ধর্ম, অবস্থান্তর মৌলিক যৌগ গঠন করে। এর আগের ক্লাসটি ছিল যে জটিল যৌগ কিভাবে সৃষ্টি হয়, সেটা আমরা দেখছি। এখন আমরা যেটা দেখবো যে জটিল যৌগের নামকরণ, অর্থাৎ জটিল যৌগ যখন তোমাদেরকে আলোচনা করেছি, এখানে জটিল যৌগগুলো লিখছি, সেগুলো তোমরা কিভাবে নামগুলো লিখবে বা বলবে, সেটা আজকে সহজভাবে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন প্রথম হচ্ছে যে ক্যাটায়ন জটিল যৌগ, সেটা নিয়ে আলোচনা করব। ক্যাটায়ন জটিল যৌগ, ক্যাটায়ন জটিল যৌগ। তাহলে ক্যাটায়ন জটিল যৌগ যখন নামকরণ করব, তখন আমাদেরকে শুরুতে যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে লিগ্যান্ড, সংখ্যা সহ লিগ্যান্ড। তোমরা একটু নোট করে নাও, সংখ্যা সহ লিগ্যান্ড, সংখ্যা সহ লিগ্যান্ড লিখতে হবে। প্লাস আমাদেরকে ধাতু লিখতে হবে, ধাতু, সেটা জারণ সংখ্যা সহ লিখতে হবে। এই সংখ্যা জারণ সংখ্যা সহ ধাতু লিখতে হবে। প্লাস আমাদেরকে অ্যানায়ন লিখতে হবে, অ্যানায়নটা লিখতে হবে, অ্যানায়ন লিখতে হবে। তাহলে ক্যাটায়ন জটিল যৌগ নামকরণগুলো তোমরা যখন করবে, তখন তোমাদেরকে প্রথমে লিখতে হবে যে সংখ্যা সহ লিগ্যান্ড, প্লাস ধাতু, জারণ সংখ্যা এবং প্লাস অ্যানায়ন লিখতে হবে। যেমন ধরে নাও, তোমাদেরকে যদি একটা এক্সাম্পল আমি দিই, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি জটিল যৌগ আছে। এটা নামকরণ তোমরা কিভাবে করবে? তাহলে তোমাদেরকে এই যে শুরুতে বলা হয়েছে সংখ্যা সহ লিগ্যান্ড, তাহলে সংখ্যা সহ লিগ্যান্ডটা কি লিখবে? এই যে এখানে লিগ্যান্ড যুক্ত হচ্ছে অ্যামোনিয়া, সেটাকে অ্যামোনিয়া বলবে না, অ্যামিন বলবে। তাহলে এখানে কয়টা অ্যামিন যুক্ত হয়েছে বলো তো? 4টা। তাহলে এটাকে লিখবে টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন, অর্থাৎ 4টা অ্যামিন যুক্ত হয়েছে। তারপরে আমরা কি লিখবো? ধাতু। তাহলে ধাতু কি এখানে? কপার, টেট্রা অ্যামিন কপার, কপার। এখানে কপারের জারণ সংখ্যা দিতে হবে। তাহলে তোমরা জারণ সংখ্যাটা কিভাবে বের করবে? ধরে নাও কপারের জারণ সংখ্যা যদি বের করো, জারণ সংখ্যাটা তোমরা এখানে দেখে নাও যে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে। জারণ সংখ্যাটা যখন বের করবা, ধরে নেবা কপার x, তাহলে কপারটা x ধরে নাও, প্লাস এখানে দেখতে পাচ্ছ 4টি লিগ্যান্ড আছে। কয়টা? 4টা। তাহলে এখানে আমরা 4 লিখতে পারি, অর্থাৎ -4 প্লাস এখানে দেখতে পাচ্ছ যে সালফেট মূলক কয়টি আছে? 2টি। তাহলে 2, এখানে 0 দাও। তাহলে এখানে যদি যোগ বিয়োগ করো, তাহলে আমরা কত পাচ্ছি? -2, অর্থাৎ x এর মান পাচ্ছে +2। তাহলে এখানে আমাদের জারণ সংখ্যা হচ্ছে 2, কপারের জারণ সংখ্যা 2। তাহলে এখানে তোমরা লিখবে যে 2 কপার 2 সালফেট লিখবে, অর্থাৎ সালফেট লিখবে। তাহলে আমরা এই জটিল যৌগ নামকরণটা কিভাবে করতে পারি? সংখ্যা সহ লিগ্যান্ড, অর্থাৎ টেট্রা অ্যামিন, তারপরে ধাতু অর্থাৎ কপার, ধাতু জারণ সংখ্যা এখানে 2 এবং সালফেট। আমরা এভাবে কিন্তু এটা নামকরণ করতে পারি। অনুরূপভাবে তোমাদের এখন দেখাবো যে অ্যানায়ন জটিল যৌগের নামকরণটা তোমরা কিভাবে করবে। তাহলে অ্যানায়ন জটিল যৌগের নামকরণটা তোমরা দেখে নাও, মুছে দিচ্ছে সবগুলো। অ্যানায়ন জটিল যৌগ, অ্যানায়ন জটিল যৌগ কিভাবে সৃষ্টি হয়? তাহলে অ্যানায়ন জটিল যৌগের নামকরণটা কিন্তু ক্যাটায়ন জটিল যৌগের থেকে একটু ভিন্ন। এখানে শুরুতে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ক্যাটায়ন, আমাদেরকে শুরুতে দিতে হবে ক্যাটায়ন,
প্লাস সংখ্যা সহ লিগ্যান্ড দিতে হবে প্লাস ধাতু প্লাস এর যুক্ত করতে হবে, ধাতুর সাথে একটা এর যুক্ত করতে হবে এখানে, এবং যেটা যুক্ত করতে হবে জারণ সংখ্যা লিখতে হবে। তার মানে আমাদেরকে ধাতু প্লাস এর দিতে হবে এবং কি জারণ সংখ্যা লিখতে হবে। যেমন ধরে নাও আমরা একটি জটিল যৌগ লিখতে পারি এখানে, ধরে নাও এখানে একটি আমরা জটিল যৌগ এখানে লিখছি, তাহলে 3 প্লাস মানে এখানে কি আয়রন 3টি ইলেকট্রন, এখানে 3টি ইলেকট্রন আর শেয়ার করছে, অর্থাৎ এখানে 3টি আয়ন আছে, আয়রনের জারণ সংখ্যা হচ্ছে 3। তাহলে এটা নামকরণ আমরা কিভাবে বলবো, ক্যাটায়ন আগে লিখবো, এখানে ক্যাটায়ন কে বলো সোডিয়াম, তাহলে আমরা লিখতে পারি সোডিয়াম প্লাস সংখ্যা সহ লিগ্যান্ড, তাহলে এখানে লিগ্যান্ড কে বলো তো সায়ানো, সংখ্যা কত 6টি, তাহলে হেক্সা সায়ানো প্লাস এখন কি লিখবো ধাতু, তাহলে ধাতুটার নাম কি বলো অর্থাৎ ফেরাম, তাহলে ফেরামের সাথে আমাদেরকে এর যুক্ত করতে হবে, তাহলে কি হবে এখানে ফেরেট হবে, কি হবে ফেরেট হবে। তাহলে ফেরেট এখানে জারণ সংখ্যা কত 3, তাহলে আমাদেরকে এখানে জারণ সংখ্যাটা 3 বসাতে হবে। এবং তোমরা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তোমরা জানো, এখানে যদি তোমরা জারণ সংখ্যাটা নির্ণয় করো, যে জারণ সংখ্যাটা কিভাবে নির্ণয় করব, আমরা ধরে নেব এর কয়টি সোডিয়াম আছে 3টি সোডিয়াম আছে, 3 প্লাস এখানে আয়রনের জারণ সংখ্যা ধরে নাও x, এখানে হচ্ছে সায়ানো কয়টি আছে 6টি অর্থাৎ -6, তাহলে এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কত পাচ্ছি বলো তো +3 পাচ্ছি, অর্থাৎ আয়রনের জারণ সংখ্যা এখানে কি 3। তাহলে আবার দেখো তোমাদেরকে রিপিট করে দিচ্ছি যে অ্যানায়ন জটিল যৌগের নামকরণে তোমরা প্রথমে যেটা লিখবে সেটা হচ্ছে ক্যাটায়ন প্লাস তারপর সংখ্যা সহ লিগ্যান্ড দিবে প্লাস ধাতু প্লাস এর তার সাথে তার জারণ সংখ্যাটা উল্লেখ করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের ক্যাটায়ন কি হবে সোডিয়াম, সংখ্যা সহ লিগ্যান্ড কি হবে হেক্সাসায়ানো, এবং এখানে ধাতু হচ্ছে ফেরিক অর্থাৎ 3টি এখানে যেহেতু জারণ সংখ্যা, এই ফেরিকের সাথে যদি এর যুক্ত করি তাহলে এটা ফেরেট হবে অর্থাৎ ফেরেট 3। তাহলে আমরা আবার নামটা বলছি সোডিয়াম হেক্সাসায়ানো ফেরেট। তাহলে এইভাবে করে কিন্তু তোমরা জটিল যৌগের নামকরণগুলো করতে পারবে এবং খুব সহজে তোমাদের মনে থাকবে, তোমরা গুছিয়ে এটাকে নোট করে রাখবে এবং এর আগের যে ক্লাসগুলো সেগুলো দেখবে, তাহলে তোমরা এই লিগ্যান্ড সম্পর্কে ধারণা পাবে যে এখানে আসলে লিগ্যান্ড কি, কিভাবে জটিল যৌগ তৈরি করে সেই ধারণা